ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের আগামী 15ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর এই 5টি দিনের মধ্যে আপনাদের পুরোপুরি দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন পরিবার কথার ঘরে শুক্র এবং বুধের যুগ্ম গোচরের কারণে 5টি বিশেষ অলৌকিক ঘটনা ঘটতে চলেছে, যা অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে বিশেষ দার্শনিকৃতিক ফল বিস্তার করবে। আপনারা একটি লাভের যোগে শুভাশ্রিত হতে পারবেন, কারণ দ্বিতীয় ঘর হলো অর্থ ইনকামের ঘর, পরিবারের ঘর, সম্পর্কের ঘর, এমনকি আপনাদের আয় ইনকামের ঘর। তো এই ঘরে যখন শুক্র অর্থাৎ স্বাচ্ছন্দ্য সুখের একটা প্রতীকী যখন গোচর করছে তথা নিবাস করছে, পাশাপাশি বুধ হচ্ছে বুদ্ধি, যোগাযোগ এবং সুপরিবাহিত একটা গ্রহ। সেক্ষেত্রে বুদ্ধি যেহেতু সংযোগ হচ্ছে আপনাদের কর্মের ক্ষেত্রে, পারিবারিক সৎসঙ্গের ক্ষেত্রে, তখন কিন্তু একটা বিশেষ যোগ কিন্তু সৃষ্টি করছে। এই কয়েকটা দিনের মধ্যে আপনারা কিন্তু ব্যাপকভাবে জীবনে পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারবেন। তো সবার প্রথমে বলি প্ল্যানেটারি ট্রানজিটের প্রভাব। প্রথমে থাকছে কি সূর্য থাকবে এই সময়কালের ন্যায় তৃতীয় ভাবে, যা সাহস ও যোগাযোগের স্থানে। সূর্য আপনার তৃতীয় ঘরে থাকবে। এই ঘরটি আপনাদের ছোট ভাই বোন, সাহস এবং যোগাযোগের ঘর। তো এই অবস্থানে আপনার আত্মবিশ্বাস ও সাহস দুটোই কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে বা পড়াশোনায় একটা ভালো দুর্দান্ত কিন্তু ফল পেতে পারবেন। ছোট ভাই বোন বা প্রতিবেশীর সাথে যোগাযোগ দক্ষতা কিন্তু একটা বাড়বে। তবে সূর্যের তেজ বেশি থাকায় কথায় অহংকার সাময়িক পরিমাণ কিন্তু আসতে পারে। তাই কথা বলার সময় একটু শান্ত ও সংযত থাকা একান্তই কিন্তু ভালো হবে। এরপরে মঙ্গল তথা মার্স, যা আপনাদের চতুর্থ বিভাবে কিন্তু নিবাস করবে এই সময়, অর্থাৎ সুখ বাড়ি এবং মায়ের ঘরে। সেক্ষেত্রে মঙ্গল সাধারণত দ্রুততা ও শক্তির কারক। চতুর্থ ঘরে মঙ্গলের কারণে পারিবারিক জীবনে কিছুটা চাপ, একটা উত্তেজনা ভাব কিন্তু আসতে পারে। বাড়িতে কোনো দ্রুত শেষ করার তাগিদ অনুভব করবেন। মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রেখে চলতে হতে পারে আপনাদেরকে। এই সময় রাগ নিয়ন্ত্রণ করাও খুব আবশ্যকীয়। অযথা ঝগড়া বা অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। এরপর যে পজিটিভ বিষয়টি হচ্ছে শুক্র এবং বুধ তথা ভেনাস এবং মার্কিউরি আপনাদের দ্বিতীয় ঘরে কিন্তু নিবাস করছে। আপনার রাশির অধিপতি শুক্র এবং বুধ গ্রহটি আপনার দ্বিতীয় ঘরে একসঙ্গেই কিন্তু অবস্থান করবে। এটি ধন, পরিবার এবং কথার ঘর। সেক্ষেত্রে এই যোগের ফলে আপনার আর্থিক অবস্থা খুব শুভ এবং উন্নত মানের হবে এই কয়েকটা দিনের মধ্যে। আয়ের নতুন সুযোগ একটা কিন্তু আসতে পারে, বা টাকা সঞ্চয় কিন্তু আপনারা নানানভাবে করতে পারেন। লটারি মারফতে, মিউচুয়াল ফান্ড বা ইনভেস্ট সেক্টর থেকে কিন্তু একটা দুর্দান্ত ফল কিন্তু এই সময় আশাবাঞ্ছনীয় হয়ে উঠবে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনার কথাবার্তায় খুব একটা মিষ্টি ও আকর্ষণীয়তা ভাব আসবে বা থাকবে, যেহেতু বুধ থাকছে, যা যোগাযোগের ব্যবস্থাকে সুপরিবাহিত করে, সুমসৃণ করে, যা দিয়ে আপনি কিন্তু সহজে অন্যদেরকে খুব সহজেই কথার দ্বারা অনুপ্রাণিত করতে পারবেন, কথার দ্বারা কিন্তু প্রভাবিত করতে পারবেন, প্রত্যেকটা গোলকে প্রাপ্তি করতে পারবেন। ব্যবসা বা চাকরিতে যারা যোগাযোগের কাজ করেন, আপনাদের জন্য এই সময়টা কিন্তু খুবই ইতিবাচক একটা প্রভাব কিন্তু এনে তুলবে। এরপরে থাকছে কি বৃহস্পতি, যা আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিবে, অর্থাৎ বিবাহ, অংশীদারিত্ব এবং ব্যবসার ক্ষেত্রে। সেহেতু বৃহস্পতি আপনার সপ্তমভাবে সরাসরি দৃষ্টি দিচ্ছে, যার কারণে এই শুভ দৃষ্টি দেওয়ার কারণে দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্ক সুদৃঢ় হবে। যারা ব্যবসা করেন আপনারা কিন্তু নতুন অংশীদারের সাথে কাজ শুরু করতে পারেন, যা লাভজনক একটা ফল দেবে। এছাড়াও যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, কিংবা আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুতরভাবে শুভ হয়ে উঠবে। আপনারা এই সময়কালে কিন্তু অবশ্যই সেই সমস্ত দিক থেকে একটা পজিটিভ ফল পাবেন। দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে এই সময়। দেখুন শনি কিন্তু, এরপরে বলি শনি থাকছে আপনাদের পঞ্চম ঘরে, অর্থাৎ প্রেম এবং সন্তানের ঘরে, শিক্ষার ঘরে। সেক্ষেত্রে শনি এই ঘরে থাকায় প্রেম বা সন্তান বা শিক্ষার ক্ষেত্রে ধৈর্য, কঠোর পরিশ্রমের একটা কিন্তু যথাযথভাবে প্রয়োজন হবে। তাড়াহুড়ো না করে সেক্ষেত্রে ধীরে ধীরে এগোন, তাদের কিন্তু ভালো ফল মিলবে। এরপরে থাকছে কি না রাহু কিন্তু থাকছে কোথায় না আপনাদের ষষ্ঠম ভাবে, অর্থাৎ শত্রু, রাগ, ঋণের ঘরে থাকছে। সেহেতু রাহু এই ঘরে থাকার কারণে আপনি শত্রুদের উপর জয়লাভ করবেন এবং প্রতিযোগিতামূলক কাজে সফল হবেন। তবে স্বাস্থ্যের প্রতিও কিন্তু বিশেষভাবে যত্নশীল হয়ে চলতে হবে। এরপরে থাকছে কেতু, যা আপনাদের দ্বাদশতম ভবনে কিন্তু গোচর করবে তথা অবস্থান করবে। সেক্ষেত্রে একান্তই ব্যয় এবং আধ্যাত্মিকতার ঘরে কিন্তু থাকবে। সেক্ষেত্রে কেতু এই ঘরে থাকায় কিছু অপ্রয়োজনীয় খরচ অহেতুকভাবে কিন্তু বৃদ্ধি পেতে পারে।
বা কোনো কিছু বিষয়ের পিছনে কিন্তু খরচাপাতি হয়ে যেতে পারে। সেহেতু আধ্যাত্মিক চিন্তাভাবনা বা ধর্মীয় কাজে একান্তই কিন্তু একটা মন বসবে। তো এবারে আমরা আরও বিভক্ত এবং গহীনে গিয়ে পাট পাট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখুন 15 এবং 16ই ডিসেম্বর এই 2 দিনে সূর্য ও শুক্রের প্রভাবে আত্মবিশ্বাস ও আর্থিক দিক ভালো থাকবে। পারিবারিক ক্ষেত্রে সামান্য উত্তেজনা থাকলেও প্রেমের সম্পর্কে একটা মাধুর্য ভাব বজায় থাকবে। 17 এবং 18 তারিখের বিষয় বলি। দেখুন 17 এবং 18ই ডিসেম্বর বৃহস্পতির শুভ দৃষ্টিতে ব্যবসায়িক অংশীদারিত্ব এবং দাম্পত্য জীবনে একটা সুফল কিন্তু আপনারা পাবেন। তবে সন্তানের দিক থেকে বা পড়াশোনায় মনোসংযোগে কিছুটা মনোযোগ দিতে কিন্তু হতে পারে। এরপরে 19শে ডিসেম্বর দেখুন রাহুর প্রভাবে প্রতিপক্ষ বা সমস্যা সহজে কিন্তু মোকাবিলা করতে পারেন বা পারবেন। এই দিনে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নেওয়াটাই কিন্তু শুভ প্রতীকী হিসেবে মান্যতা করা হবে। তো এক কথায় বলা যেতে পারে যে 5টি দিন তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে অনেকখানি কিন্তু বিশেষত বলা যেতে পারে যে আর্থিক উন্নতি এবং সম্পর্কের মজবুতিকরণ করানোর জন্যই কিন্তু এই দিনগুলি অত্যন্তভাবে শুভ হবে। তবে পারিবারিক জীবনে মঙ্গল গ্রহের প্রভাবে যে উত্তেজনাগুলি সামাল দেওয়া একান্ত কিন্তু সমস্যায় পড়তে পারে। আপনার বুদ্ধি অর্থাৎ বুধ এবং মাধুর্য শুক্র দিয়ে আপনি এই সময় কিন্তু ভালো একটা ফল লাভ করবেন বা ফল লাভ করে উঠতে পারবেন। তো এরপরে বলা যেতে পারে যে বন্ধুরা শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির যে একটা অবস্থান যা গোচর সেটা কিন্তু একটা দুর্দান্ত ফল নিয়ে আসবে। যেনারা আপনারা শেয়ার মার্কেটে কিংবা লটারির ক্ষেত্রে পয়সা লাগাতে চাইছেন বা অর্থ সেই সমস্ত দিকে বিনিয়োগ করতে চান, তাহলে বলবো অবশ্যই সাবধানের সহিত সাবধানের বশত সেই সমস্ত দিকে আপনারা পদক্ষেপ নেবেন। তাড়াহুড়ো কোনো কিছু বিষয় করবেন না, নিজের মতের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করবার চেষ্টা একেবারেই করবেন না। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ তুলা রাশি তথা তুলা লগ্ন অনুসারে আপনাদেরকে বলি। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের দিনটি খুব ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। নমস্কার।